দুরন্ত গতির রাজধানী এক্সপ্রেস ছুটে চলেছে মিজোরামের পাহাড়ি রাজ্য বেয়ে। এটি হচ্ছে হর্তকি স্টেশন। উপভোগ করছেন হাজার হাজার জনতা। পাশে দাঁড়িয়ে গুয়াহাটি সাইরাং এক্সপ্রেস। ভৈরবী সাইরাং রেলপথ এত গুরুত্বপূর্ণ কেন, চলুন জেনে নেই। আমরা দাঁড়িয়ে আছি ভৈরবী রেলওয়ে স্টেশনে। এই রেলওয়ে স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও আজ মিজোরামের সাইরাং পর্যন্ত রেল চালু হয়েছে এবং আজ সকাল 10 ঘটিকার সময় প্রধানমন্ত্রী রেলের সূচনা করেছেন, তবুও ভৈরবী রেলওয়ে স্টেশনের ইতিহাস অত্যন্ত পুরানো। 1992 সালে এই রেলওয়ে স্টেশন প্রথম তৈরি করা হয়। তৎকালীন সময়ে মিটার গেজ ছিল। গেজ এর পরবর্তী সময়ে বটগ্রেজ হাইলাকান্দি জেলায় এলে এই রেলওয়ে স্টেশনে এসে থামতো। চলুন আমার সাথে এবং দেখে নেই ভৈরবী রেলওয়ে স্টেশন এখন মিজোরামের সাথে বা মিজোরামের সাইরানের সাথে যেহেতু রেল যোগাযোগ শুরু হয়েছে, ভৈরবী রেলওয়ে স্টেশন কেমন করে সংস্কার হলো বা তার নতুন দিকটা কী কী সৌন্দর্য আনয়ন করা হলো। ভৈরবী রেলওয়ে স্টেশনে আজ উদ্বোধন হয়ে গেল। ভৈরবী রেলওয়ে স্টেশনের বুক চিরে চলে গেল তিনটি রেল। চলুন দেখে নেই এই রেলওয়ে স্টেশনের ভিতরের অবয়বগুলো। এই হচ্ছে ভৈরবী রেলওয়ে স্টেশন এবং ভৈরবী রেলওয়ে স্টেশনে আমি দাঁড়িয়ে আছি। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিজোরামের থেকে বহির্ভারতে রেলপথের সূচনা করলেন, রেলের সূচনা করলেন এবং ভৈরবী স্টেশনের উপর দিয়ে তিনটি ট্রেন বয়ে গেল। 1992 সালের কথা। সেই সময় ভৈরবী রেলওয়ে স্টেশন স্থাপন হয়েছিল। সেই সময় মিজোরামের বুকে প্রথমবার গর্জে উঠেছিল ট্রেনের হুইসেল। ভৈরবী নামের এই ছোট স্টেশনটির মানুষ তখনই রেল সংযোগ পেয়েছিলেন। লোকজন তৎকালীন সময়ে ছুটে এসেছিলেন ভৈরবীতে এবং আনন্দে মেতে উঠেছিলেন। তারপর 3 দশক কেটে গেল, কিন্তু এই ভৈরবী রেল স্টেশন ছিল মিজোরামের একমাত্র রেলওয়ে স্টেশন। কিন্তু আজকে ইতিহাসের নতুন দিগন্তের সূচনা হলো। আজকে বদলে গেল ভৈরবী রেলওয়ে স্টেশনের ইতিহাস। এটি হচ্ছে ভৈরবী রেলওয়ে স্টেশনের রেল ট্র্যাক। এই ট্র্যাকের মধ্যে দিয়ে ইতিমধ্যে তিনটি ট্রেন চলে গিয়েছে। প্রথমটি হচ্ছে রাজধানী এক্সপ্রেস। রাজধানী এক্সপ্রেস আজ সকাল 10 ঘটিকার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাইরান স্টেশন থেকে, মিজোরামের সাইরান স্টেশন থেকে ফ্ল্যাগ অফের মাধ্যমে সূচনা করেছিলেন। ঠিক একই সময়ে এই ভৈরবী স্টেশন থেকে কলকাতাগামী একটি ট্রেন চলেছিল এবং ভৈরবী থেকে সাইরানের উদ্দেশ্যে আর একটি ট্রেন ছুটেছিল। এই 3টি ট্রেন ছুটে চলে গিয়েছে। বর্তমানে এই ট্র্যাক দিয়ে গুয়াহাটিগামী যে ট্রেনটি ছিল সেই ট্রেনটি ইতিমধ্যে চলে গিয়েছিল। যদিও এখন বেলা 3 ঘটিকা বাজে, স্টেশন চত্বরে লোক সমাগম, প্রচুর লোকেরা ভিড় করে আছেন। অপর একটি ট্র্যাকে দেখতে পাচ্ছি একটি ট্রেন দাঁড়িয়ে আছে, জানি না কোন সেই ট্রেন। জনতা অপেক্ষা করছেন। সেই ট্রেন যাত্রা শুরু করবে এবং এখান থেকে চলে যাবেন দেশের অন্য কোনো এক লোকেশনে। মিজোরাম ভারতের অন্যতম পাহাড়ি দুর্গম রাজ্য। 1992 সালে ভৈরবী স্টেশন চালু করা হয় এবং সেটি ছিল মিজোরাম সীমান্তের ছোট্ট স্টেশন। ফলে রাজধানী আইজলের সঙ্গে মিজোরামের যোগাযোগ হয়ে ওঠেনি। 2025 সালের আজকের এই দিনে ভৈরবী সাইরাং রেলপথ চালু হওয়ার পর মিজোরামে এক নতুন দিগন্তের সূচনা হলো। মিজোরামের সঙ্গে বহির্ভারতের রেলপথের আজকেই সংযোগ হলো এবং মিজোরামের আইজল ভারতের রেল মানচিত্রে স্থান করে নিল। এটি শুধু একটি পরিবহনের সুবিধা নয়, বরং মিজোরামের অর্থনীতি, শিক্ষা, পর্যটন ও প্রতিরক্ষা সব ক্ষেত্রেই নতুন ধার খুলল আজকে বলা যায়। রাজ্যের কৃষিজাত পণ্য, আদা, বাঁশ, কমলা, এখানে বিশেষত বাঁশ উৎপাদন করা হয় এবং সহজেই দেশের বড় বড় শহরে পৌঁছাতে পারবে। এছাড়া ব্যবসায়ীরা দ্রুত ও কম খরচে জিনিসপত্র আনা নেওয়া করতে পারবেন। স্থানীয় শিল্প ও হস্তশিল্পের বিরাজ হবে। সর্বোপরি একটা রাজ্যের যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে
রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের ধার খুলে যায় বলা যায়। এই পাহাড়ি রাজ্যটি প্রাকৃতিক সম্পদে ভরপুর ও অত্যন্ত সুন্দর, কিন্তু যোগাযোগের প্রতিকূলতার জন্য এই রাজ্যে সাধারণ মানুষের আসা যাওয়া হয় না। বহির্ভারতের সঙ্গে বা ভারতের অন্যান্য রাজ্যগুলির সঙ্গে মিজোরামের যোগাযোগ অনেকটা কষ্টসাধ্য, সেই জন্য এই রাজ্যে পর্যটকদের সংখ্যা খুব কমই হয়। আজ যেহেতু রেলের সূচনা হয়েছে, তো সুতরাং একটি কথা বলা যায়, মিজোরামের নতুন দিগন্ত উন্মোচন হলো আজকের রেলপথ উদ্বোধনের মধ্যে দিয়ে। মিজোরাম আগে ভারতের রেল মানচিত্রে শুধু একটি ছোট্ট বিন্দু ছিল, ভৈরবী রেলওয়ে স্টেশন, কিন্তু আজ সাইরং রেল লাইন চালু হওয়ার পর মিজোরাম হয়ে উঠল উত্তর পূর্ব ভারতের নতুন প্রবেশদ্বার। মিজোরামের কোলাশিব জেলার একটি